যারা বলছে যে বিরাট কোহলি রানের চেয়েও বল বল খেয়ে ফেলছে, তা আমি মনে করছি যে আকসার প্যাটেল আর যখন বিরাট কোহলি খেলছে তখন ম্যাচটা অনেক বড় করছে। আর যখন বোলিং লাইন মনে করেন আপনার হার্দিক পান্ডিয়া ক্লাস ওয়ানে যখন পাইছে তখনই চিন্তা করছি যে ম্যাচ এখনো আছে। যখন 30 বলে 29 রান দরকার, তখন আমি বলেছিলাম ক্রিকেট অনিশ্চয়তার খেলা, যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে, সেটা হার্দিক পান্ডিয়া করে দেখালো। আমি অবশ্যই ইন্ডিয়া ভাই, অবশ্যই ইন্ডিয়া সাপোর্ট করছি, বাংলাদেশের পরে আমি ইন্ডিয়া সাপোর্ট করি সবসময়। যারা বলছে যে বিরাট কোহলি রানের চেয়েও বল খেয়ে ফেলছে, তা আমি মনে করছি যে আকসার প্যাটেল আর যখন বিরাট কোহলি খেলছে তখন ম্যাচটা অনেক বড় করছে। আর যখন বোলিং লাইন মনে করেন আপনার হার্দিক পান্ডিয়া ক্লাস ওয়ানে যখন পাইছে তখনই চিন্তা করছি যে ম্যাচ এখনো আছে, তখনই চিন্তা করছি যে ম্যাচ জিতবো, এই আশা আমাদের ছিল। ইনশাল্লাহ ম্যাচটা জিতছি। আর কি বলুন ভাই, আসলে যখন পর্যায়ে মনে করেন সূর্যা কুমার ক্যাচটা ধরছে, ভাই কি শান্তি। আমি আমার বাবা এবং আমার নানা, ওনাদের থেকে আমি শুনেছিলাম সচিন টেন্ডুলকারের কথা। শাহবাগের শেষ বিশ্বকাপ 2011 আমি দেখেছিলাম, কিন্তু আমি বড় হয়েছি বিরাট কোহলি খেলা দেখে, আমি বড় হয়েছি রোহিত শর্মা খেলা দেখে। আমি দেখেছি ধোনি অপশন নিয়েছে, কিন্তু ধোনির মতন আরেকজন ছিল, তার নাম হার্দিক পান্ডে। সে ধোনির মতনই আজকে ফিনিশিং দিল, অসাধারণ কামব্যাক। যখন 30 বলে 29 রান দরকার, তখন আমি বলেছিলাম ক্রিকেট অনিশ্চয়তার খেলা, যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে, সেটা হার্দিক পান্ডে করে দেখালো। ভাই অসাধারণ লাগছে, শুরু থেকে খেলা ভালো ছিল, বাট একটা ওভারে ইন্ডিয়ার খেলাটা ঘুরে গেছিল। আমি অবশ্যই ইন্ডিয়া ভাই, অবশ্যই ইন্ডিয়া সাপোর্ট করছি, বাংলাদেশের পরে আমি ইন্ডিয়া সাপোর্ট করি সবসময়। বাংলাদেশের আমার কাছে বেশি লাগছে যে ভাই খেলা কীভাবে ধরতে হয়, এটা ইন্ডিয়া থেকে শেখা উচিত, 100% শেখা উচিত। যেমন 30 রানের ভিতর ইন্ডিয়ার 3টা উইকেট নাই, একটার পর একটা নাই। সেখানে খেলাটা ধরছে কিভাবে? বিরাট কোহলি আজকে খেলা ধরছে ভাই, দেখেন একদিন একজন খেলা ধরতেছে, রোহিত শর্মা 2 দিন খেলছে, 3 দিন খেলছে, একদিন হার্দিক খেলা ধরে, একদিন বিরাট কোহলি খেলা ধরছে। আজকের মূল টাইমে বিরাট কোহলি খেলা ধরছে ভাই। অনেকে বলতেছিল যে বল আর রান তো সমান, ভাই বল আর রান সমান বিষয়টা না, বিষয়টা খেলা ধরে রাখছে কিনা। বিরাট কোহলি যদি আউট হয়ে যেত এত রান কোনোদিন হয় না। বিরাট কোহলি ধরে রাখছে খেলা। আকসার প্যাটেল খেলছে, আকসার প্যাটেল বোলিং হয়ে কত ভালো খেলছে। তার আগে জাদেজা ছিল, হার্দিক পান্ডিয়া নামায় নাই, আকসার প্যাটেলই নামাইছে, মানে প্ল্যান করে খেলে ভাই। আবার লাস্টের দিকে ভাই 24 বলে 26 রান, এটা তো এমনি জিতা ম্যাচ ভাই। এটা একবারে তো খেলা, আকসার প্যাটেল 24 রান খাইছে, খাওয়ার পর তো ভাবছি ভাই ঠকে যাবে স্বাভাবিকভাবে। সেইখানে বুমরা বল করে দেখাই দিল যে কেমনে বল কমাইতে হয়, প্লাস বল করতে হয়, কিভাবে খেলাটারে বাই করতে হয়। ছিলাম ইন্ডিয়ার প্রতিবেশী দেশ, প্লাস এশিয়ার মধ্যে একটা দেশ, এর জন্য ইন্ডিয়া সাপোর্ট করেছে। হ্যাঁ, টোটালি অসাম, পুরা খেলাটায় উত্তেজিত হয়েছে না। এই জাসপ্রীত বুমরা এক ওভারে মানে 2টা উইকেট নিয়ে, ব্যাটিংয়ে বিরাট কোহলি ছিল, বিরাট কোহলি তো পুরা খেলায় মনে হচ্ছে মোমেন্টাম বারবার চেঞ্জ হয়েছে। কখনো মনে হচ্ছে হ্যাঁ, সব সময় না, মানে সব সময় তো নিজ দেশের তো আগে, নিজ দেশ, হ্যাঁ বাংলাদেশের পরবর্তীতে ইন্ডিয়া সাপোর্ট করে।